সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে টপিকটা, কয়েক ভাই কমেন্ট করছেন যে আমরা মেশিন কিনে আনছি, কিন্তু এই মেশিন দিয়ে গারলের চামড়া কেটে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই কেটে যাবে। তার কারণ এই যে দাঁতগুলা দেখতেছেন, এই দাঁতের ভিতরে চামড়া না, যাই ঢুকবে তাই কেটে যাবে। তাই চালানোর নিয়মটা জানতে হবে, বুঝতে হবে। এই যে দেখেন, নিচের দিকটা সমান, এই সমান সাইডটা সবসময় বডির সাথে লাগানো থাকতে হবে। আপনি যদি খারাপভাবে দেন, এভাবে সমানভাবে না দিয়ে যদি আপনি খারাপভাবে দেন, তাহলে কি হবে, তখন এই মাথা সুচালো মাথাগুলা তার মাংসে বা উঁচা নিচা কোনো জায়গা থাকলে সেই জায়গায় ঢুকে যাবে, আর এটা ঢুকে গেলেই তখন কেটে যাবে। তাই যখন এটা চালাইতে হবে অবশ্যই সাবধানতার সহিত চালাইতে হবে। আর হলো এই যে তলাটা আছে, এই তলাটা যেন সবসময় সমান থাকে, মানে বডির সাথে লাগানো থাকে, তলাটা খারাপভাবে না থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর হলো এগুলা আপনার এই বডি কিন্তু সম্পূর্ণ সমান না, জায়গায় জায়গায় উঁচা নিচা আছে, এগুলো আপনাকে দেখে দেখে বুঝে বুঝে এই মেশিনটাকে চালাইতে হবে অবশ্যই। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই চামড়া কাটবে। আপনাকে আগে বুঝতে হবে চামড়া কাটে কেন, আগে বুঝতে হবে চামড়া কাটে কেন। যে এইখানে দুইটা ব্লেড আছে, একটা উপরে একটা নিচে, একটা ব্লেড সবসময় রানিং থাকে আর একটা ব্লেড স্টিল থাকে। এই ব্লেডের পাকের ভিতরে যেটাই ঢুকবে সেটাই কেটে যাবে। এখন আপনার লোম ঢুকুক, মাংস ঢুকুক, চামড়া ঢুকুক, যেটা ঢুকবে সেটাই কেটে যাবে। প্রথম আমারও এরকম হয়েছে, কেটে গেছে, কিন্তু এখন এটা অভ্যাস হয়ে গেছে, এখন আর কাটে না। দেখেন আমরা কাটতেছি, এই জন্যে আজকে আবার নতুন করে আমি আবার এই ভিডিওটা দিলাম যে অবশ্যই যারা মেশিনটা চালাবেন, এর নিচের যে তলাটা আছে, যে ব্লেডের যে তলাটা, এই তলাটা যেন সব সময় যেন এই আপনার ওর শরীরের সাথে লাগানো থাকে। আপনি কখনোই খারাপভাবে দিবেন না। খারাপভাবে যদি আপনি এটাকে চালান তাহলে হইব কি, আপনার এই গারলের চামড়া কেটে যাবে, তারপর প্রস্রাবের রাস্তা কেটে যাবে। দেখতে হবে, বুঝতে হবে যে আপনার কোনো জায়গায় উঁচা আছে কি না, ওই জায়গাটায় ব্লেড চালানো যাবে না। ওইখানকার চামড়া টান দিয়ে সরাইয়া সাইডে টান দিলে চামড়াটা সরে আসবে, লোমগুলো সরে আসবে, তখন আপনি চালাবেন। হাত তো আর একটা আছে, ওই হাতটা দিয়ে চামড়াটাকে টান দিয়ে ধরবেন, দেখবেন যে উঁচা জায়গার থেকে লোমটা সরে আসছে। এই দেখেন আমি চালাচ্ছি, দেখেন এটা নিচটা সবসময় বডিতে লাগানো থাকতে হবে। এটার যে তলাটা সমান, এই তলাটা সবসময় বডির সাথে লাগানো থাকতে হবে। কখনো খারাপভাবে দিবেন না, খারাপভাবে দিলেই এই সুচালো ইগুলা ভিতরে ঢুকে যাবে। তারপর হলো খারাপভাবে দিলে যে চামড়া আছে জায়গায় জায়গায় পাতলা চামড়া, যেমন দুই পায়ের এই যে সামনের যে দুই পা বডির সাথে লাগানো, এইখানে একটা পাতলা চিকুন চামড়া আছে, এগুলো কেটে যায়। পায়ের পিছন দিক দিয়ে কেটে যায়। এইগুলো সাবধানতার সাথে বুঝতে হবে কেন কাটতেছে সেটা আগে বুঝতে হবে আপনাকে। যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে আর কাটবে না। তো এইটি হলো কথা, এই জন্য ভিডিওটা আজকে আবার নতুন করে দিলাম। লোম কাটার সময় যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তুলে ধরলাম। আর লোম কাটলেই আপনার গারলের স্বাস্থ্য ভালো হবে, এটা 100%। এখন আমাদের গারলগুলো কত সুন্দর হয়েছে, 15 দিনে দেখবেন হেভি সুন্দর হয়েছে আমাদের গারলগুলো, যা বলার মতো না। দেখেন এই যে মেশিন দিয়ে আমরা লোমগুলো কাটতেছি। আর আগাম একটা সুন্দর একটা কথা বলে রাখি, আমরা এই লোমগুলো দিয়ে বালিশ এবং কমফোর্ট বা লেপের মতো তৈরি করব আর কি। কমফোর্টগুলো বিক্রি করে পাতলা করে কাপড় দিয়ে পাতলা করে, তারপরে এটা কি করে কমফোর্টের মতো আমরা চেষ্টা করব করার জন্য। এই প্রসেসিংটার ভিডিও হয়তো সামনে দিব, একটু সময় লাগবে, আমার আর কিছু লোম লাগবে, হয়তো 10-15 কেজির মতো হয়েছে, আরও কিছু লাগবে, হয়তো আর 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাসের ভিতরে আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। বালিশ বানাবো, কমফোর্ট বানাবো, এগুলা বানানোর চেষ্টা করব এই লোমগুলা দিয়ে। আর বিশেষ করে আবারও বলতেছি, যারা এই লোম কাটবেন অবশ্যই সাবধানতার সাথে কাটবেন। আপনি যখন মেশিনটা চালাবেন আপনাকে বুঝতে হবে যেন এই দুই ব্লেডের মাঝখানে কোনোভাবে চামড়া না ঢুকে,
কোনোভাবে এই যে পাঠা গারলের প্রসাবের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যেন এটা একটু বড়, চামড়ার থেকে নিচে ঝুলানো, এটা যেন কোনোভাবে এই মেশিনের ভিতর ঢুকে না যায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে একদম অতি সাবধানতার সাথে। আর তারপরে হলো যে আপনি এই চামড়া কেটে গেলে অবশ্যই এই লোম কাটার সময় ভায়োডিন পাশে রাখবেন। ভায়োডিন গরুর ভেটেরিনারির যেটা, সেটা না, সেটা আমি ইউজ করি না, ওইটা কীরকম জানি পাতলা, আমার কাছে মনে হয়েছে যে ওটাতে হয়তো অন্য কোনো কেমিক্যাল দিয়ে, এটা পাতলা দিয়ে কম দাম। আপনার যেটা মানুষ ব্যবহার করে ভায়োডিন, সেই ভায়োডিনটা আপনি মানুষের ফার্মেসি থেকে ভায়োডিনটা কিনবেন, সেই ভায়োডিনটা পাশে রাখবেন। যদিও কেটে যায় সমস্যার কিছু নাই, যদিও কেটে যায় সকাল বিকাল 2 বার এই ভায়োডিনটা লাগাই দিবেন। এই 5-7 দিনের মধ্যে এটা ঘা শুকায় যাবে, যেটুকু চামড়া কাটুক শুকায় যাবে। এটা আপনি খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় যদি চামড়া কেটেও যায় চিন্তার কোনো কারণ নাই, এটা হলো ওই যে সকাল বিকাল 2 বার ভায়োডিন লাগাই দিবেন, এটা শুকে যাবে। এই যে দেখেন, এই যে পায়ের এইখানে কাটতেছি, আমার এখানে বুঝতে হবে যে আমার ব্লেডের ভিতরে ঢুকে কিনা। আর সবসময় খেয়াল রাখতে হবে ব্লেডের যে তলাটা আছে, এই তলাটা যেন বডিতে লাগানো থাকে। যদি বডিতে লাগানো থাকে তাহলে কাটার সম্ভাবনা থাকবেই না। আর যদি বডিতে না লাগানো থাকে, খারাপভাবে দেন আপনি, তাহলেই আপনার চামড়া কাটবে। এইটাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা জিনিসের অভিজ্ঞতার বিষয় আছে। আপনি এটা যখন আপনি এটা অভিজ্ঞতা অর্জন করবেন, প্রথম 2-1টা হয়তো কাটতে পারে, চিনতে পারে, তো এটা নিয়ে কোনো টেনশনের বিষয় না। এই যে দেখেন এইখানে কাটতেছি, এইখানে এই যে পায়ের চামড়াটা যখন, এই যে দেখেন একটা পাতলা চামড়া আছে এখানে, এই পাতলা চামড়াটা যদি মেশিনের ভিতর ঢুকে অবশ্যই কাটবে। এখন মেশিনের কাজ হলো কাটা, মেশিন এর ভিতরে কি ঢুকলো মেশিন ওটা দেখবে না, যেটা ঢুকবে সেটাই কাটবে। তাই সাবধানতার সাথে কাটতে হবে। এই যে পেটের ভিতরে লোম, এই যে দেখেন এই যে এই জায়গাটায় পাতলা একটা চামড়া আছে, এই চামড়াটা যেন কখনোই মেশিনের ভিতর না ঢুকে, এটা খেয়াল রাখতে হবে। সামনের 2 পা, পিছনের 2 পা, এগুলো খেয়াল রাখতে হবে। আর পায়ের সাইডের যে লোমগুলো থাকে, পায়ের সাইড দিয়া দেখবেন যে লোম কাটার পরেও সাইড দিয়া কিছু লোম থেকে গেছে, ওইটাকে আপনি একটু হাত দিয়া টান দিয়া এই মাংসের মধ্যে নিয়ে আসবেন। চামড়াটা টান দিলে মাংসের ভিতরে আইসা পড়বে, তখন আপনি ওইখানে মেশিনটা চালাই দিবেন। তাহলে হবে কি যে আপনার এই এই চামড়াটা আর কাটবে না। তা এটাই হলো কথা, যে অবশ্যই আমরা যেহেতু ভিডিও দিছি, এই সমস্যার সমাধানগুলো অবশ্যই দিব। যে সমস্যাগুলো আছে, কেন কাটতেছে, এটা আপনাকে বুঝতে হবে যে কীভাবে কাটতেছে, কেন কাটতেছে। আমি কাটতেছি তা আমার বেলায় আর কাটতেছে না, আপনি কাটতেছেন আপনার বেলায় কাটতেছে। তাই এখানে আপনাকে বুঝতে হবে যে অবশ্যই আমার কোথাও ভুল আছে। এই ভুলটাকে যদি আপনি সংশোধন করেন, তাহলে আর আপনার এই চামড়াটা কাটবে না। এই যে এখানে দেখেন, আমি কিন্তু মেশিন যখনই চালাচ্ছি, আমার মেশিনের নিচের যে তলাটা আছে, এই দেখেন মেশিনের তলাটা সবসময় আমি বডির সাথে লাগাই রাখতেছি, সমান তলাটা বডির সাথে লাগাই রাখতেছি। তাহলে এটা আর আমার কাটবে না, চামড়াটা কাটবে না। আর যদি খারাপভাবে দেই তাহলে কি হবে, যে ওর মাথাগুলো কিন্তু সুচালো, এই সুচালো মাথাগুলো কোনো জায়গায় যদি একটু হাড্ডি উঁচা থাকে, মাংস উঁচা থাকে, পুরা বডি তো আর সমান্তরাল না, তাই এই উঁচা জায়গায় যায় গুতা খেয়ে ওইখানে কিন্তু ঢুকে যাবে মাংসের ভিতরে এই সুচালো মাথাগুলা। তাই আপনাকে যখনই কাজ করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, 2 জন থাকতে হবে অবশ্যই। কারণ গারলটা যাতে নড়াচড়া না করে সেই জন্য একজন ধরে রাখবে আর আপনি কাটবেন। আর হলো সতর্কতা যেটা, সেটা হলো অবশ্যই আপনি ভায়োডিন সাথে রাখবেন যখনই কাটেন। আমি কাটতে কাটতে আমার অভ্যাস হয়ে গেছে, তারপরও আমার কাছে কাটে, এটা কোনো ফ্যাক্ট না, কাটতেই পারে। এই গারল লড়াচড়া করলে কাটবেই। আর যখনই কাটবে তখনই আপনি এটাকে করে দিবেন, বায়োডিন লাগাই দিবেন। বায়োডিন কিন্তু আপনার অত্যন্ত শক্তিশালী একটা জীবাণুনাশক, কোনো রকম জীবাণু। আর সকাল বিকাল 2 বার এখানে বায়োডিন লাগাইতে হবে, যে কয়দিন ঘায়ে না শুকায়। তার কারণ হলো গারলে, ছাগলে যদি মাছি এখানে বসে,
বসে যদি ডিম পেড়ে দেয়, আর এই ডিম যদি নষ্ট না হয়, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে অনেক বড়, মনে করেন ভিতরে পোকা হয়ে একেবারে অনেক বড় বড় পোকা হয়ে একটা মাংস ছিদ্র করে অনেক ভিতরে চলে যায় মাত্র 2 দিনের মধ্যে। তাই এই জিনিসটা সাবধান থাকতে হবে। আপনার যখনই কেটে যাবে তখন চিন্তার কোনো কারণ নাই। সকাল বিকাল 2 বার আপনারা বায়োডিন লাগাই দিবেন। সকাল বিকাল 2 বার বায়োডিন লাগাই দিবেন। আর যদি আপনার দেখেন যে না বায়োডিন লাগানো সম্ভব হচ্ছে না, তাহলে দিনে 1 বার আপনার নারকেল তেল অথবা ভেজলিনের সাথে স্কোয়ার কোম্পানির অ্যাক্টোনিল ভেট একটা পাউডার নারকেল তেলের সাথে মিশায়া অথবা ভেজলিনের সাথে মিক্স করে এইখানে লাগাই দিবেন। লাগাই দিলে কি হবে, দিনে 1 বার লাগাইলে হবে। তাইলে আর সকালবেলা লাগাই দিবেন, সারাদিন আর মাছি এখানে পড়তে পারবে না। আর মাছি যদি এখানে না পড়তে পারে তাহলে ডিমও পারবে না, পোকাও হবে না। আর মাছি যদি এখানে বসে, যদি দেখেন যে মাছি এখানে বসছে, তাহলে মনে করবেন এখানে ডিমও পারছে। তাহলে 2-4 দিনের মধ্যে এখানে অনেক বড় পোকা হয়ে যাবে, ঘা হয়ে যাবে। তখন আপনাকে এটাকে আবার আলাদা ট্রিটমেন্ট নিতে হবে। তাই সাবধান। গারলের কিন্তু গারল, ছাগল এগুলা মানে মাছি পড়লেই অতি তাড়াতাড়ি মনে করেন আপনার হয়ে যায়। এই দেখেন আমি কত ভিতরে মেশিন চালাচ্ছি, তারপরও আমার কিন্তু কাটে না। তার কারণ আমার ওই ক্যাপাসিটিটা আমি বুঝে ফেলেছি যে যাতে আমার গারলের মাংস আমার এই ব্লেডের ভিতর না ঢুকে। আমার ব্লেডের ভিতর ঢুকলে, ট্রিমারের ব্লেডের ভিতর ঢুকলেই এখানে কেটে যাবে। তাই সাবধানতার সাথেই দেখেন কত নড়ে, অনেক নড়া নড়ে। তো এটা মানে একটু সাবধানতার সাথে করতে হবে। আর ফুল তলাটা যেন সবসময় মনে রাখতে হবে যে এর তলাটা সমান, ব্লেডের তলাটা, এই তলাটা যেন সবসময় বডির সাথে লাগানো থাকে, খারাপভাবে না চালানো হয় মেশিনটা। তা এটাই হলো কথা। আর আমাদের চ্যানেলে যারা নতুন, তারা প্রথমে লাইক দিবেন, তারপরে কমেন্ট করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন, তারপরে আপনার সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেল অপশনটা আসবে, সেই অপশনটাকে অল করে দিবেন। অল অপশন করে দিলে আমাদের যে কোনো তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তাই বেল অপশনটা অল করে দিবেন। এই পর্যন্তই। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে সুন্দর সুন্দর গারল আছে। অবশ্যই ভালো মানের গারল পাবেন, অবশ্যই 100% ভালো মানের গারল পাবেন। আমাদের এখানে রোগা কোনো গারল পাবেন না, রোগওয়ালা কোনো গারল পাবেন না। আর রোগ হলেও আমরা আপনাকে দিব না, তার কারণ এটা আমাদের নীতি না। আমরা আপনাকে সুস্থ সবল ভালো জিনিস দিব, এটা দেওয়ার জন্য চেষ্টা করব, সুস্থ সবল। আর যেটা মানে আপনার অসুস্থ হতেই পারে, কিন্তু অসুস্থটা আমরা আপনাকে দিব না। এটা হলো আমাদের কমিটমেন্ট। আর যারা গারল কিনতে ইচ্ছুক অবশ্যই ফোন দিবেন। আর আপনার কিছু জানার থাকলে অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার পরামর্শ অনুযায়ী পরামর্শ দেন বা কিছু জানতে চান, এটাই আমাদের কাম্য। আপনি ভাই, আমি যে সব জানি তা না, আপনি যদি কমেন্ট করে আমাকে একটা উপদেশ দেন, ওইটার মাধ্যমে যদি আমি শিখতে পারি, তাহলে সেটাও আমার জন্য মানে ভালো। আবার আপনার কিছু না জানা থাকলে আমি যদি আপনাকে শিখাইতে পারি, সেটা আমার আপনার দুইজনের জন্যই ভালো। আমি একটা ভালো কাজ করতে পারলাম আপনার কাছে, আপনাকে একটা ভালো উপদেশ দিতে পারলাম, এটাই আমার কাছে বড়। এটা হলো কথা। আর একটা কথা হলো যে আপনি যদি একটা মন্তব্য করেন যে কোনো সমস্যা হলে, যে ভাই এটা আপনি এইভাবে না করে এইভাবে করেন, আমি যদি দেখি যে না আপনার কথা মতো করলে আমার ভালো হয়, তাহলে অবশ্যই আমি ওইভাবে করব, অবশ্যই আমি ওইভাবে করব। যদি আমি বুঝতে পারি যে এটা না, আমি যেভাবে করতেছি এটা সঠিক না, আপনারা যেভাবে বলছেন এটাই সঠিক, তাইলে আমি অবশ্যই সেটাইভাবে বলবো। তার কারণ কিছুদিন আগে এক ভাই বলছিল যে গারলের লোম এইভাবে কাটে না, এটাকে শোয়াই নিয়ে পেটের থেকে কেটে কেটে আসতে হয়। কিন্তু আমি দেখছি যে প্রেগনেন্ট গারলগুলা যখন আমি শোয়াবো,
প্রেগনেন্ট গারলগুলোকে যখন আমি শোয়াবো তার পেটে চাপ পড়বে, বাচ্চা নাড়াচাড়া পড়বে, বাচ্চা এদিক ওদিক হতে পারে, তাই আমি এইভাবে দাঁড়া অবস্থায় লোম কাটি। এইটা আমার কাছে সুবিধা মনে হয়। আমি এইভাবে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এইভাবে কাটি। তবে আপনার যেভাবে ভালো আপনি সেভাবে কাটবেন। এই বলেই আজকের মতো সমাপ্ত করতে চাচ্ছি। অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে লাইক করবেন, আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। তারপর হলো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেল আইকনটাকে অল অপশন করে দিবেন। অল অপশন করে দিলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ক্রস গারল, হাই ক্রস গারল, বাচ্চা গারল, বাচ্চা সহ গারল, পাঠা গারল, যেরকম চান ইনশাআল্লাহ খুব ভালো মানের গারল পাবেন। তাই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। এই হলো কথা। আর অবশ্যই যখনই আপনি গারলের মেশিন চালাবেন সাবধানতার সাথে চালাবেন। তার কারণ হলো যে এর তলাটা যদি আপনি সমান রাখেন তাহলে কখনোই চামড়া কাটবে না। আর কিছু জায়গা আছে এইসব জায়গা দিয়ে অনেক সাবধানে চালাইতে হবে যাতে চামড়াগুলো কেটে না যায়। আর কেটে গেলেও চিন্তার কিছু নাই, আপনি বায়োডিন রাখবেন সাথে। আর বায়োডিনটা সকাল বিকাল 2 বেলা দিবেন। 2 বেলা যে কয়দিন ঘা না শুকায় সকাল বিকাল 2 বেলা দিবেন। 2 বেলা দিলে তাহলে এই ঘাটা শুকানো পর্যন্ত আর কোনো সমস্যা হবে না। এই হলো কথা। তাই আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আর মেশিনটা খুবই সুন্দর ফিনিশিং দেওয়া যায় এটা দিয়ে ধীরে 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 ধীরে। আবার এখানে মেশিনটাতে স্পিড কম বেশি করার আছে, স্পিড কমাইতেও পারবেন আবার বাড়াইতেও পারবেন। এটা হলো মেশিনটা খুব সুন্দর একটা মেশিন করছে চাইনিজ। আমাদের দেশে চাইনিজটাই পাওয়া যায়, অন্য দেশিগুলো পাওয়া যায় না। তার কারণ আমরা হলাম চাইনিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আবার হলো যে এটার যে ব্লেডগুলো আছে ব্লেডগুলো অতি মানে কম দামি। এক সেট ব্লেডের দাম 2500 টাকা। মেশিন